হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? একটা সুন্দর সকাল থেকে তোমাদের সাথে নিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এই তো এখন সকাল 6টা কি 6:30 মতো বাজতে আছে। তো আমি সকালের বাসি কাজকর্ম যেটা থাকে বাইরের দিক ঝাড় দেওয়া আর জল ঝাপটা দেওয়া, এটা সাইডার নিচে তারপরে এই যে ঘরটা ঝাড় দিতেছি। তো আজকে সকালে হাজব্যান্ডের ডিউটি আছে আর চোখটা খুলছে একটু দেরিতে। অন্যান্য দিন ওই 5টা 5:30 নাগাদ চোখটা খুললে জাগা। তারপর ধরো ওই ইষ্টিবিটি করা, একটু নাম জপ করে এগুলি করতে করতে 6টা 6:30টার মধ্যে কিন্তু আমি সকালের সময়টা কাটাই এলাই। তারপর ধরো একটু এক্সারসাইজ করা, তারপর একটু হাঁটাহাঁটি করে এইসব করে তারপরেই ঘরের কাছে হাতে। কিন্তু আজকে ঘুমটাই ভাঙছে এই যে 6টার দিকে। তো কি আর করার, চলো আমি ঘুম থেকে উঠতে সেরে না তাড়াতাড়ি করে আগে ইষ্টিবিটি করলাম, নাম জপটা সাইরা ঘরের কাছেও কিন্তু হাত দিয়ে দিছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারো বৃহস্পতিবারে প্রচুর কাজের চাপ থাকে, তার উপর ঠাকুর সেবাটা। আর ঠাকুর সেবাটা টাইম টু টাইম না হইলে না মাথাটা মানে গরম হয়ে যায়গা। আর গত 2-1 দিন ধরে শরীরের অবস্থা একদমই ভালো না, ফোনটাও ঘাঁটতে ইচ্ছে করতেছিল না, মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না। সারাদিন মনে হয় খালি বিছানার মধ্যে শুয়ে থাকি আর হাত পাটানো প্রচণ্ড জ্বালা পোড়া করে, একদমই এনার্জি পাইতেছিলাম না। আর তার সাথে শরীরটা না অসুস্থ অসুস্থ করতেছিল গত 2 দিন ধরে। তো সারাক্ষণ বিছনার মধ্যে আর টুকটাক এদিকে সেদিকে একটু কাজকর্ম আর ওই যে খাওয়া দাওয়া এইটুকুনি করে 2 দিন কাটাইছি। তো আজকে শরীরটা ভালোই লাগতেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে 3 দিনের মতো হয়ে গেছে ভিডিও শেয়ার করাও না। আর ভিডিও শেয়ার না করলে না মনের মধ্যে একটা যেমন ভার হয়ে থাকে গো, কেমন জানি একটা ভার ভার ফিল হয়। তো আজকে যেহেতু শরীরটা ভালো, আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতেছি। তো এইদিকে এই যে সকালবেলা ঘর ঝাড় দিলাম, ঘরের সামনে জল দিয়া আয়া পড়ছি রান্না করে। আয়েসের আগে দুধটা গরমে বয়েছি, হাজব্যান্ডের ডিউটি আছে তো ওইটা সেটা ফ্রেশ হইতেছে। এদিকে আমি ওর লেগে সকালে ব্রেকফাস্টটা রেডি করতেছি। আর ওই তো সকালের ব্রেকফাস্টে উড়েছি আজকে চিরা, কলা, তার সাথে দুধ আর একটা বিস্কুট ভেঙে দিব। আর জানো তো গতকালকে বাজার করে হয়েছিল, কিন্তু ওই যে আমার শরীরটাও ভালো না আর একদম খেয়ালও আসিল না ঘরে যে মুড়িটা নাই। তো মুড়িটা বাড়তে এটা আমি কইও দিছি না, আর ও লক্ষ্য করে গেছে না। তো ওই যে এটা আনাই হইছে না, তো ঘরে চিরা আসছিল, চিরাটারে ভালো করে ধুইয়া সেইরা এটার মধ্যে কলা বিস্কুট ভাঙ্গা এই যে দুধ দিয়া দিতেছি ওরে। আর দুইজনের সংসার, ব্রেকফাস্টের এত ঝামেলাও থাকে না, তোমরা তো জানো এটা প্রায় ভিডিওতেই কই। সকালবেলা আমি এত লুচি তরকারি বা ভ্যারাইটিস ধরনের ব্রেকফাস্ট এগুলি হয় না। আর আমি যদি তাড়াহুড়া করে কইরেও থাকি কিন্তু ও খাইয়া যাইতো না, কারণ সকালবেলা এত ভারী পেট কইরা সেরা গিয়া ডিউটি করা পসিবল হয় না। তো একটু হালকা পাতলা সকালবেলা ব্রেকফাস্টটা করে আর চিরামুড়িটা খাইলে বেশ অনেকক্ষণ পেটে থাকে। আর ওই যে দুপুরে আইতে আইতে কিন্তু ক্ষুধাটাও লাগিয়ে জায়গা, কিন্তু অন্যান্য কিছু দিলেও ডিউটি করতে অসুবিধা হয়, কারণ গিয়া তো আর বয়া থাকতে পারে না, সারাক্ষণ ছোটাছুটি করতেই হয়। অপারেশন থাকে প্রচুর, ইদানিং প্রচুর অপারেশন হইতেছে যেগুলি আহেসেরা আমারে কইতাছে। আর ডাক্তারে তো আমার নাই করেছে তেলে ভাজা ঝাল এগুলি একদমই না আমার খাওয়া আর কি। তো এই কারণে ও আর এখনও খাইতে চায় না। তো মাঝে মাঝে যেই দিন ধরো একটু বেশি ক্রেভিং হয় একটু ভাজা পোড়া খাওয়ার বা একটু লুচি তরকারি ম্যাগি চাউমিন এগুলি খাওয়ার, তো ওই দিনেই করি, কিন্তু রোজ দিন আমাদের করে হয় না। আর দুইজনের সংসার নতুন করে আর কি কমু কৌতো, এই টুকটাক এইগুলি দিয়েই হয়। আর আমি তো সকালবেলা ওই ধরনের কাজকর্ম সাইডে ডিম সিদ্ধ ফ্রুট এইগুলি একটু খাইয়ে নিই, তারপরে ধরো চিরামুড়ি যে কোনো একটা কিছু ব্রেকফাস্ট কইরা নিই আর কি। আগে তো একদমই আমি ফ্রুট বা জল এগুলি খাইতাম না, আর এর কারণে আমার যে কত ডাক্তারে গেছে দৌড়তে হয়েছে। তো ইদানিং এগুলি কিন্তু মনে কইরা কইরা খাইতেছি, যেগুলি আমার ডাক্তারে কিন্তু স্ট্রিক্টলিভাবে কইয়া দিছে এগুলি আমার খাইতে হইব, কারণ আমার হিমোগ্লোবিনটা অনেকটাই কম, যেটা আমার বাড়াইতে হইবই হইব, কারণ এতটা হিমোগ্লোবিন কম দিয়ে সেটা চলা যাইতো না। তো ডেইলি সকালবেলা কুলেখাড়া পাতাটা কিন্তু আমি ওই যে গরম জলের সাথে খাই, এতে কিন্তু অনেকটা হিমোগ্লোবিন বাড়ে, যেটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি জানছি। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা কইতে কইতে বরেরা অফিসে পাঠাইয়ে সেইরা আমার কিছু জামা কাপড় আসছিল এগুলি তো বাইরে মিললে দিছি। রৌদ্র তো নাই, গতকালকে প্রচুর ঝড় তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে না কিন্তু প্রচুর ঝড় তুফান হয়েছে গো, চারপাশের অবস্থা খারাপ হয়ে রয়েছে। কোনোখানে শুনতে পেয়েছি গাছও ভাঙ্গা পড়েছে, এত ঝড় তুফান হয়েছে গতকালকে। 2-1 দিন ধরেই হইতেছে, কিন্তু গতকালকে একটু বেশি হয়েছে। আর এই যে মেঘলা মেঘলা দিনে কাজকর্ম করতেও ভালো লাগে, কিন্তু একটু রৌদ্র না উঠলে কেমন জানি লাগে, ভালো লাগে না। সারাদিন অন্তত 1-1.5 ঘন্টা যদি রৌদ্রটা উঠে কাঁচা ধোয়া করতেও ভালো লাগে, আর প্রচুর জামা কাপড় জমা যায় এই যে মেঘলা মেঘলা দিনে। তো ডেলি না শুকাইলে পরের দিন আর ভিজাইতেও ইচ্ছে করে না। তো গতকালকের যেগুলি আছিল এগুলি কুয়ার বাড়ি মেলে দিছি, তারপর আয়া ঘরটা আগে
গুছাইয়ে নিলাম। এই যে ঘরটা গুছানি এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। ঘরটা যতক্ষণ আমি না গুছামো বা ঘরটা আমার যতক্ষণ গুছানি না হইব, আমার না একটা মানে অশান্তি লাগে, মানসিক অশান্তি আমার মধ্যে একটা কাজ করে। কখন আমি ঘরটা গুছাইয়া কমপ্লিট করবো বা বিছনাটা সুন্দর করে ঝাইরা মুছে আবার টিকটপ মানে টিপটপ করে গুছাইয়ে রাখবো। কারণ আমার ঘরটা ছোট হইতে পারে কিন্তু জিনিসগুলি না জায়গা মতো না থাকলে, অর্গানাইজ না থাকলে ছোট ঘরটা দেখতে বেশি মেসি লাগে। আর মেসি ঘর আমরা কেউই পছন্দ করি না। আর আমার ঘরে যেহেতু এক্সট্রা কেউ মানুষ নাই, তো আমি যেই জিনিসটা যেইভাবে রাখি সেইভাবেই থাকে। কিন্তু ওই যে সারাদিন টুকটাক তো কাজকর্ম কইরেই থাকি। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু একদম বাস স্ট্যান্ড, দুইটা বাস স্ট্যান্ড, এইখান থেকে প্রচুর ধুলা আইয়ে। তো এই যে আমার রোজ ক্লিনিং ডাস্টিং এগুলি তো করতেই লাগে। একদিন যদি হাত না দিই, পরের দিন দেখতে পাই ফ্রিজের উপর থেকে শুরু করে টেবিল, শোকেস এগুলোর উপর না এক আঙ্গুল মুড়া করে ধুলা বইরা থাকে, এত ধুলা আইয়ে। মানে বুঝতে পারি না আমি কি আমার বাড়িতে এত ধুলাই না অন্য কারোর বাড়িতে যায় না নি। তো যাই হোক, কী করে করতে তো হইবই, যেহেতু বাড়ির পাশেই বাস স্ট্যান্ড আছে। তো আর এই কাজগুলি না এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে গো, ভালো লাগে গো। আর আমার সংসারটা বেশি দিন পুরানার না, মাত্র 4 বছরের সংসার। তো এই 4 বছরের সংসারটা আমি যতটা পারি একদম মানে মনে থেকে আগলাইয়া গুছাইয়া রাখি, কাজকর্মগুলি করি। আমার ভালো লাগে, কারণ সারাদিন এই যে অযথা বইয়া টাইম নষ্ট করা, ফোন ঘাটাঘাটি করে, এগুলি থেকে আমার মনে হয় আমি কাজকর্ম করবো, এতে নিজেরও একটু অ্যাক্টিভ রাখতে পারি। আর মনের ভিতরে যে একটা তুফান চলে সেইটাও কিন্তু শান্ত হয়ে যায়। যতক্ষণ আমি কাজ করি আমি কিন্তু অনেকটা পজিটিভ থাকি বা অ্যাক্টিভ থাকি। আর ওই ধরো দুপুরের শেষে তো মোটামুটি অনেকটা কাজকর্ম করি মাজা, তখন যখন একলা একলা বইয়ে থাকি তখন ধরো একটু নাম জপ করি বা মোবাইলে কৃষ্ণের যে বাণীগুলি আছে এগুলি শুনি, একটু কীর্তন শুনি, এগুলি কইরা করিয়ে আমার দিন কাটে। তো এর আগে তো মানে অযথা এই রিলস দেখে দেখে আমি আমার সময় নষ্ট করতাম, এখন আর এগুলি করি না বা নতুন কিছু শেখার চেষ্টা করি। যেমন এখন আর সিলির কাজটা আমি করতে পারি না, ঘরে মেশিন আছে তারপর আমি করতে পারি না, কারণ আমার এটা করার নিষেধ এখন। তো যাই হোক, আমি টুকটাক কিছু না কিছু হাতের কাজ করার চেষ্টা করি যেটুকুনি এখন আমি করতে পারি। আর নাহলে ওই যে নাম জপ বা ঠাকুরের গান এগুলি শুনে আমার দিন পার করি আর কি। বা অন্যরা কি করেন, নিজেরা কীভাবে অ্যাক্টিভ রাখি, ঘরে বইয়া বইয়াও কী কইরা ইনকাম করতে পারে বা নিজের একটা স্বাবলম্বী কইরা তুলতে পারে, এগুলি দেখি কিন্তু আমি সারাদিন। তো এইভাবে আমার দিন কাটতেছে। আর যখন ভালো না লাগে তখন তো ওই শুয়া বইয়েই দিন কাটে। তো যাই হোক, এইদিকে দেখো আমি অনেকটা কাজকর্ম সারিলাম, ঘরে ক্লিনিং ডাস্টিংটা সাইরা গতদিন যে বাজারটা হয়েছিল এখানে কিছু মশলাপাতি আসছিল যেগুলি আমি আর দোকানে রাখবার সময় করতে পারছি না, আর ভালো লাগতেছিল না। তো এটা এখন সাইডা নিয়েছি। এই যে কৌটাগুলি যখন খালি হয় তখন দেখতে ভালো লাগে না, মনে হয় কখন রিফিল কইরা রাখবো, কারণ রিফিল প্রত্যেকটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে। রান্নাঘরে ছোটো থেকে ছোটো কৌটাও বা বড় কৌটাও ভর্তি থাকলে দেখতে ভালো লাগে। তো চা পাতা আর গরম মশলাটা এটা শেষ হয়ে গেছিল গা। তো এখানে মানে প্যাকেটগুলি আইনা রাখছিল, আমি আর বইরা রাখবার সময় করতে পারছি না। তো এই যে সকালবেলা হাতের কাজকর্ম সাইডে এগুলি বইরা রাখছিলাম। তো কৌটাগুলি ধোয়ানোর দরকার নাই, আমি অনেক দিন আগে দই একদম পরিষ্কার কইরা রাখছি। আর ডেইলি যখন রান্না বান্না করার পরে আমি এগুলি মুছা রাখি, তো আমার রান্নাঘরের প্রত্যেকটা কৌটোই কিন্তু অনেক সুন্দর ঝকঝকে। তো এইদিকে আমার মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো। প্রত্যেকদিন সকালবেলা আমি আমার এই যে 2টা রুম থেকে শুরু করে কিচেন ঘন্টা খানেকের মধ্যে কী করে একদম সুন্দর করে গুছাইয়া রাখি বা সমস্ত কাজকর্ম কীভাবে কমপ্লিট করি, তোমাদের এইটা আমি একদম লাস্টে ফাইনাল লুকটা দেখাইতেছি। যে সকালবেলা যখন সকালের কাজগুলি যদি টাইম টু টাইম হয় তাহলে দেখবো কতটাই না ভালো লাগে। তো এখন ঘরটা মুছা নিতে আসি, তারপর ঠাকুর সেবা দিব, স্নান করবো। তো সকাল সকালে স্নানটাও সেরে লাইতেছি, নাইলে ওই যে জামা কাপড় তো শুকায় না, একটু আসে ওই আর মেঘলা মেঘলা আকাশ। বেশি বেলা করে স্নান করলে দেখবো আবার সর্দি কাশিও লাইকা যাওয়া, যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হইতে আছে, তো একটু ছোট হইতে একটু তো সময় লাগবে তাই না। আর আজকে একটা সুন্দর শাড়ি পরছি, এই শাড়িটা না আমার শাশুড়ি মা আমারে পয়লা বৈশাখের সময় দিছিল। শাড়িটা আমার বেশ ভালো লাগে, এটার যে মানে কালার কম্বিনেশনটা আছে এটা আমার অনেকটাই পছন্দ। তো সবসময় তো আর শাড়ি পরা
হয় না, শাড়ি পরে কাজ করতেও পারি না। কিন্তু শাড়ি পরাটা আমার অনেক ভালো লাগে। যখনই ধরো কোনো অনুষ্ঠান হোক বা বাড়িতে টুকটাক একটু পূজা হয় তখন কিন্তু আমি শাড়ি পরি, আর বৃহস্পতিবার করেও শাড়ি পরি। তো ভালো লাগে আর কি, ডেইলি তো আর হয় না, কিন্তু যখন সময় সুযোগ হয় তখন কিন্তু আমি সেই সুযোগটাকে কাজে লাগাই, শাড়ি পরি। আর শাড়ি পরলে আমার বরের কাছ থেকে আমি অনেক প্রশংসা শুনি, তোমাদের কাছ থেকেও প্রশংসা শুনি। এই কারণে আমার ভালো লাগে শাড়ি পরতে। তো এইদিকে আমি তেল সিঁদুর দিয়ে ঠাকুরঘরটা মুইচ্ছা বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ঠাকুর সেবা দিতে আসি। আর আমি আজকে ছাদে গিয়ে সেটা ফুল আনছে, নেচের কাছে একটা ফুলও নাই। কে বা কারা জানি প্রত্যেকটা দিন মানে ফুলগুলি লয়ে যাক, আমি ডেইলি 2-3টা করে করি দীক্ষা রাখি গাছে। কিন্তু যখন আমি ঠাকুর সেবা দিতেম যাই, অনেক সময় ভাবি যে এখন পারতাম না, যখন ঠাকুর সেবা দিমো গাছ থেকে ফুলটা পাইরাই না সঙ্গে সঙ্গে ঠাকুর চরণে দিমু। কিন্তু ওই যে কারা জানি আয়াসরা প্রত্যেকটা দিন ফুলগুলি লয়ে যাক, আমার নজরও পড়ে না। যদি নজরও পড়তো তাইলে না কইরা দিতাম, কিন্তু ওই যে নজরও পড়ে না। মানুষের বিবেক বুদ্ধি একদমই নাই যে এই বাড়িতে যেহেতু মানুষ আছে তারাও তো পূজা পালি দিব, এই কারণেই তো ফুল গাছ লাগাইছে। তো এই মানে কি কমো মানুষের কথা, মানুষের বিবেক বুদ্ধি না দিন দিন একদম শেষ হয়ে যাইতেছে আর কি। তো কি আর করার, আমি যেহেতু দেখি না কারেই বার দুষামত, এই কারণে আমি যে আস্তে আস্তে করে ছাদ থেকে গিয়া 2-3টা ফুল আনলাম। আর দেখো আজকে কতগুলি নীলকণ্ঠ ফুল ফুটছে, তো এগুলি দিয়ে ঠাকুর সেবা দিছি। আর সমস্ত ঘরে ধূপ ধুনা দেখাইয়া দিলাম, দেখতেই পাইলা বৃহস্পতিবার করে ধূপ দেখাই, কারণ ধূপ দেখাইলে দেখবা আমাদের জানতে অজান্তে যে নেগেটিভ এনার্জিগুলি আমাদের ঘরে বা আমাদের মনে আয় এগুলি দূর হয়। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সকালে ঘন্টাখানেকের রেজাল্ট যদি এত সুন্দর হয় তাহলে টাইমের কাজ টাইমে করতে কি ক্ষতি গো, তো বেশ ভালোই লাগে না। আর টাইমের কাজ টাইমে করলে নিজেরও সময় দেওয়া যায়, আর দিন শেষে দেখবা অনেকটা ভালো লাগে। ঘর দুয়ার গুছানি থাকা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা তো একটা লক্ষ্মীমন্ত বউর পরিচয়, তাই না? তো আমি জানি না আমি কতটা লক্ষ্মীমন্ত বা কতটা কি, কিন্তু চেষ্টা করি, কিন্তু আগের মতো পারি না। তারপরেও আমি চেষ্টা কইরা যাই যতটা পারি আমি আমার এই যে স্বাদের সংসারটারে গুছাইতে। তো এইদিকে আমি সকালে ব্রেকফাস্টের সাইরা আয়া পড়ছি রান্না করে, আর ওখানে ধরো ওই 10:30টার মতো বাজতে আছে। আমার কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হইয়া যাইতেছে গা। তো এইদিকে আমি বয়াইছি রাত্রে একটু তরকা করবো, তো এই কারণে তরকার যে মিক্সড ডালটা আছিল এইটা বয়াইছি, আর একদিকে মাটন কষাটা করতেছি। তো প্রথমে ইচ্ছে ছিল মাটনটা একটু ঝুল ঝুল করার লেগে, কিন্তু ওই যে আমার বর আবার কষাটা পছন্দ করে, তো ভাবতেছি আজকে একটু কষা করি, কালকে ঝুল করবো। তো কিছুটা রাখিয়া দিছি ফ্রিজে। তো এই যে এই হইতেছে আজকের রান্না বাড়া। আর টমেটোর চাটনি করছিলাম শুটকি মাছ দিয়ে, আর একটু সয়াবিন তরকারি, তার সাথে এখানে একটা সব সবজি দিয়ে একটা আমুচার মতো একটা তরকারি করছিলাম। এটা টক আর ঝাল একটু মানে কম্বিনেশনের টাইপের, খুব স্বাদ হয়। যখনই ধরো কোনো কিছু খাইতে ইচ্ছে না করে তখন এই রেসিপিটা না এত টেস্টি লাগে। এটা আমার মায়ের রেসিপি, এটা কিন্তু মাছ দিয়েও করা যায়, কিন্তু মাছ নাই আজকে গড়ে, তো খালি খালি সবজি দিয়েই করলাম। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সারি, তারপর আমার বর আইলে ওরে খাইতে দিমু। তো এখন 3:30 বাজে, আমার বর আইসে ডিউটি থেকে, স্নান দান সারলো, তারপর ওরে খাইতে দিয়ে সেরা যে জামা কাপড়গুলি সকালবেলা মেলা দিয়েছিলাম এগুলি তো শুকাই গেছে গা, কিন্তু স্নানের পরে যেগুলি মেলা দিছে এগুলি শুকাইছে না। আর এই হইতাছে আকাশের অবস্থা, বৃষ্টি আইব এখন না, রাত্রে আইব। তো দুপুরের পরে একটু ঘুমাইয়া আসছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় এই যে আই পড়ছি রান্না করে চা পোয়ামো। তো চা পোয়ানোর আগে এদিকে দুধটা জাল হইতেছে, আর মুড়ি লইছে। সকালে তোমাদের কইছিলাম মুড়িটা শেষ, তো এই যে মুড়িটা সেরা কৌটায় ঢুকায় রাখতেছি, কারণ কোয়া যায় না এখন শরীরটা ভালো, আবার একটু পরেই খারাপ হয়ে যাবো গা, তখন আবার এই কাজগুলি আমি করতে পারতাম না। তো সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে সাইরা রাখা দিতেছি। আর রাত্রে রান্না বান্না সেই রকম কোনো কিছু নাই, তরকাটা করমু। আর তরকার ডালটা তো দেখতেই পাইছিলাম আমি সিদ্ধ করে রাখছি, এখন শুধু ডিমের ভুর্জিটা কইরা ওই সম্বাস দেবো এইটুকুনি জাস্ট। আর ও কইতাছে একটু মুড়ি মাখা করতাম, কারণ অনেকদিন হচ্ছে মুড়ি মাখা খাওয়া হয় না, আর আমার না একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছে করতেছিল। তো একটু চা করতেছি আদা দিয়া সেটা, কারণ সারা দিনের যে থাকানটা আছে এইটা কিন্তু সন্ধ্যার সময় 1 কাপ আদা চা স্ট্রং করে করলে বেশ ভালো লাগে। আর আমার আজকে চা খাইতে ইচ্ছে হইতেছে মুড়ি মাখা দিয়ে, সাথে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু চানাচুরা ছিল, আর তার সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মাইকা নিমো, আর একটু লেবু চিপ্পা দিমো, তাইলে খাইতে আরও বেশি ভালো লাগবে। তো এইদিকে আমার চাও রেডি। তো আজকের ব্লগটা সন্ধ্যার টিফিনটা দিয়ে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের মতামত। তো আজকের লেগে টাটা, দেখা হইব নেক্সট ব্লগ।